সুপ্রিয় সুধী, ঐতিহ্যবাহী তাহেরপুর হাট থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তাহেরপুর হাট রাজশাহী জেলার একটি নামকরা হাট। এই হাটটি বিভিন্ন ধরনের শাকসবজি, পেঁয়াজ এবং আলু আমদানির জন্য প্রসিদ্ধ। আজকে এই হাটটির যে বিশাল বিস্তৃতি তা আমি আপনাদের ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। আশা করি আপনারা এই ভিডিওটির সাথেই থাকবেন। বাংলাদেশের উত্তর পশ্চিম অঞ্চলের জেলা রাজশাহী। রাজশাহী জেলার বাগমারা উপজেলায় তাহেরপুর হাটটি দেখতে পাওয়া যায়। তাহেরপুর এমন একটি গুরুত্বপূর্ণ জনপদ যে জনপদের সঙ্গে প্রাচীন ইতিহাস এবং ঐতিহ্যের গভীর সম্পর্ক রয়েছে। কেননা এই জনপদে 12 ভূঁইয়াদের মধ্যে অন্যতম ভূঁইয়া রাজা কংস নারায়ণ বাস করতেন। যে কংস নারায়ণ তার অসাধারণ বুদ্ধিমত্তা এবং ক্ষমতা বলে পরবর্তীতে গৌরেশ্বর অর্থাৎ গৌড়ের সম্রাটে উপনীত হয়েছিলেন। রাজা কংস নারায়ণের উপদেশ একসময় সমগ্র বাংলার রাজা মহারাজারা কিন্তু অবনত মস্তকে গ্রহণ করত। যাই হোক, আমার আজকের ভিডিও হলো সেই কংস নারায়ণের প্রাচীন ভূমি তাহেরপুর, সেই তাহেরপুরের হাট। দেখা যাক তাহেরপুর হাটের আজকের হাল হকিকত কি। দেখি পেঁয়াজটা দেখি, এই পেঁয়াজের দাম কেমন এখন? 600-500 টাকা মন। 600-500 টাকা হ্যাঁ, 600-500 টাকা মন পেঁয়াজ। 1600 টাকা মন পড়েছে আর বিক্রি? 500 টাকা 600 টাকা মন বিক্রি হচ্ছে। তাহলে গৃহস্থ থাকি কি করে? গৃহস্থ কোন জায়গা থাকবে? গৃহস্থ কোন জায়গা দাঁড়াবে? সারের বস্তা দ্বিগুণ বাড়তি, ওষুধের দাম দ্বিগুণ বাড়তি, কিনা পাচ্ছে না। একটা বস্তা 1600-1800 টাকা বস্তা বিক্রি সারের। সার কিনা পাচ্ছি না আমরা দামে, কোনো দামে কিনা পাচ্ছি না সার। পেঁয়াজের বাজার খুব খারাপ, খুবই খারাপ ভাই। 600-500 টাকা মন পেঁয়াজ বিক্রি কি করে বাদ দেওয়া দিবে? মনের দুঃখে ঘুরে যাচ্ছি ভাই। পার মন পেঁয়াজ উৎপাদনে যদি কৃষককে 15 থেকে 1600 টাকা ব্যয় করতে হয়, পরবর্তীতে সেটা যদি হাটে নিয়ে এসে তাদেরকে 5 থেকে 600 টাকায় বিক্রি করতে হয়, তাহলে এর থেকে দুঃখের আর কি হতে পারে? এখন পেঁয়াজ বেচে 1 কেজি তরমুজ কিনা খাইতে পারিতে না। সমগ্র বাংলাদেশের মানুষের পেঁয়াজের চাহিদা পূরণ করার ক্ষেত্রে এই তাহেরপুর হাটের গুরুত্ব অত্যন্ত বেশি। আর সেই তাহেরপুর হাটে আসা পেঁয়াজ চাষিদের মুখে এরকম হাহাকার হতাশার কথা, যা মোটেও শুভকর নয়। শুধুমাত্র প্রাচীন ঐতিহ্যের ভিডিও ধারণ করবেন আর সেটা পোস্ট করবেন, সেটা কেমন হয়? মাঝে মধ্যে প্রাচীন ঐতিহ্যের সঙ্গে নিজেকে মিলিয়ে নেবেন। হ্যাঁ, মাঝে মধ্যে নিজেদেরকে মিলিয়ে নেবেন। পুরনো এই রীতি উন্মুক্ত খোলা আকাশের নিচে নরসুন্দর কর্তৃক তারিকব ছাঁটাই এখনো এই তাহেরপুর হাটে অব্যাহত আছে। দেখছেন বার্নাই নদী, রাজশাহী এবং নাটোর জেলার একটি নদী। 93 কিলোমিটারের এই নদীর উৎস হয়েছে শিব নদী থেকে, আর যেটি মিলিত হয়েছে চলন বিলের অন্যতম নদী আত্রাই নদীতে। স্থানীয় মানুষ অনেকেই এই নদীকে বারুণী নদী বলে থাকে। এই নদীর তীরেই গড়ে উঠেছে বিখ্যাত হাট তাহেরপুরের হাট। এটা তো কলকি, এটা কি কাজে ব্যবহৃত হয়? মাদারের গানে ব্যবহার হয়, দুর্গায় ব্যবহার হয়, আবার কালী পূজা ব্যবহার হয়। কালী পূজা, মাদারের গান, দরগা, বিভিন্ন উৎসবে আর কি এটা ব্যবহৃত হয়। আরেকটা কাজে এটা ব্যবহৃত হয়, আপনারা অনেকেই জানেন। তো যাই হোক, তো এখানে আইন প্রয়োগকারী সংস্থা কিছু বলে না এটা বিক্রি করলে, মানে কিছু বলে না। না, তাহেরপুর হাটে কুম্ভকারদের হাড়ি পাতিলের পাশাপাশি কলকি বিক্রি করতে দেখা যায়, যা সচরাচর খুব কম হাটেই চোখে পড়ে। দেখছেন তাহেরপুর হাটের কামারপট্টি। এখানে বেশ কয়েকটি কামারের দোকান পাশাপাশি লক্ষ্য করা যায়। কামার একটি প্রাচীন পেশা। প্রাচীনকাল থেকেই হিন্দু সমাজের, বিশেষ করে শূদ্র সম্প্রদায় যারা, তারা কামার শিল্পে নিজেদেরকে নিয়োজিত রাখতেন। কিন্তু বর্তমানে জীবন ধারণের প্রয়োজনে প্রায় সব ধর্মের মানুষই এই শিল্পে বা এই পেশায় নিজেদেরকে নিয়োজিত করেছেন।
তাহিরপুর হাটে নানা ধরনের জিনিসের বিপুল সমাহার হয়ে থাকে। তার মধ্যে পেঁয়াজ এবং আলু বিশেষ করে বেশি যশ কুড়িয়েছে। বাংলাদেশে যারা আলুর কারবার করেন তারা তাহেরপুরের আলুর নাম শোনেননি এমনটা হতেই পারে না। কি হলো ভাই, আলুর কি অবস্থা? আলু নিচ্ছে না ভাই, দাম খুব কম। বেটা এই আলু কত করে মন? 800 টাকা মন। 800 টাকা মন। এটা কি পাকড়ি আলু? হ্যাঁ, 60 অরিজিনাল 60 শাইটেল বলে না? ও 800 টাকা মন। 800 টাকা মন। 800 বিভিন্ন জাতের আলু কিন্তু এখানে আছে। প্রিয় সুধীজন, তাহিরপুর হাটটি শাক সবজির বৈচিত্র্যময় সমাহারের জন্য বেশ প্রসিদ্ধ। বাংলাদেশের উত্তরবঙ্গের মাটি বেশ উর্বর। তার মধ্যে পদ্মা বিধৌত বিভিন্ন নদী দ্বারা খাল বিল দ্বারা বেষ্টিত রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর এলাকাটির মাটিও কিন্তু বেশ উর্বর এবং সমৃদ্ধ। এই মাটিতে নানা ধরনের শাকসবজির কিন্তু ব্যাপক উৎপাদন হয়। ভাই করলা কত করে? 80 টাকা। আর এই যে টমেটো? টমেটো 10 টাকা। দাম কম। আর পটল? পটল 100 টাকা। পটল 100। বেগুন? বেগুন 30 টাকা। বেগুন খিরা 30 টাকা, 25 টাকা। খিরা 30, 25। আর ডাটা কত করে বিক্রি করছেন? 15 টাকা। থ্যাংক ইউ ভাই। ভাইজান আপনারা সাজনা কত করে বিক্রি করছেন? 200 টাকা কেজি সাজনা বিক্রি হচ্ছে আজকে তাহেরপুর হাটে। ভাইজান আজকে কাঁচামরিচের বাজার কেমন? 40 টাকা কেজি। 40 টাকা কেজি। আর আদা 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 কত করে? 100 টাকা। আর রসুন ভাই? রসুন 85 টাকা কেজি। আচ্ছা, কি নাম তোমার? দুর্জয় কুমার। আচ্ছা আচ্ছা, অনেক কিছু বিক্রি করছো। জিরা বিক্রি করছো, হলুদ বিক্রি করছো, মরিচ বিক্রি করছো, গরম মশলা বিক্রি করছো। কি দোকানদারি তুমি করো না তোমার বাবা করে? বাবা এখন কোথায়? চা খেতে গেছে। আচ্ছা ঠিক আছে। হাটের এই অংশে ভাজা পোড়া বিক্রি করতে দেখা যায়। তার ঠিক কাছাকাছি দূরত্বে বেশ কয়েকটি মিষ্টান্ন ভান্ডার, যদিও মিষ্টি বিক্রেতারা অনেকটা অলসভাবে বসে আছে। হাটে শোরগোলের অন্যতম একটি জায়গা হলো মাছ আটা। তাহিরপুর হাটে দেশি বিদেশি নানান জাতের মাছের বেচা বিক্রি লক্ষ্য করা যায়। সপ্তাহে দুদিন তাহিরপুরে হাট বসে, শুক্রবার এবং সোমবার। আজকের দিনটি শুক্রবারের হাটের দিন। বেশ বিস্তৃত সীমানা নিয়ে গড়ে ওঠা এই হাটের মধ্য দিয়ে হাঁটতে হাঁটতেই পথের দুধারে লক্ষ্য করা যায় হাঁস মুরগির হাট। হাটবারে হাটে এসে দেশি জাতের মোরগ মুরগি ক্রয় করতে চাইলে আপনাকে বেশ সকাল সকাল আসতে হবে, কেননা হাটের এই অংশের ব্যাপ্তিকাল বেশ সময় নিয়ে হয় না। মানুষগুলো হাটের যে অংশে ছাগল বিক্রি হয় সেই অংশে ছুটেছে, আর তারা যাচ্ছে সেই রাজা কংস নারায়ণের বাড়ির পাশ দিয়ে। হাসি, এটা আপনার? দাম কত চাচ্ছেন? 26,000 টাকা চাচ্ছেন। এটা যাচ্ছে তো নাকি? আচ্ছা আচ্ছা, দাম কি বলছে কেউ? কত বলছে? 21। কত হলে ছাড়বেন? মানে কত হলে ছাড়বেন আপনি? 23 হলেই ছাড়বেন। 26 চাচ্ছেন আর 23 হলে ছাড়বেন। ওজন কেমন হবে? 25-26 কেজি হবে। আমি তাহিরপুরের যে
ছাগল হাটা বা খাসি হাটা এই অংশ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি কিছুটা জানানোর চেষ্টা করছি আজকে খাসির দামটা কেমন আছে। ভাইজান আসসালামু আলাইকুম, আজকে খাসির বাজার দর কেমন? বাজার একটু নরমালি ভাই। এই মুহূর্তে আপনারা দেখছেন তাহেরপুরের গরু হাটা। দেশি বিদেশি নানান জাতের গরু, আশপাশের এলাকা সহ দূর দূরান্ত থেকে বিক্রেতারা বিক্রির জন্য এই হাটে আসে। ভাইজান, গরু এটা আপনার? জি, এটা কোন জাতের বাছুর? সিন্ধি বাতের আছে। ও, এটার দাম কত চাচ্ছেন? দাম হচ্ছে 85। দাম কি কেউ বলেছে? হ্যাঁ, কত বলেছে ভাই? 62, 65, 70 ভাঙ্গি। বয়স কত হলো ভাই? বয়স এখন কি হতে পারে, কত খেতে এটা বলতে পারবো না। আপনি আপনি কিনে নিয়ে আসতে? হয় এটা কি জাতের গরু এটা? বেশি কথা ও, ক্রস আছে। এটা চাচ্ছেন কত? 82। ও, 82 চাচ্ছেন। এটা কুরবানিতে বেচা যাবে না? হ্যাঁ, তো 120। তাহেরপুর প্রাচীন রাজবাড়ির পাশেই বসেছে গবাদি পশুর হাট। এই হাটটি বেশ সমৃদ্ধ। নানান জাতের গবাদি পশু এই হাটে ক্রয় বিক্রয় করতে দেখা যায়। লাল গরু, এটার দাম কত চাচ্ছেন? দাম তো ভাই মেলায় যাচ্ছে, দাম যাচ্ছে 150। ও, দাম কি বলছে? হ্যাঁ, দাম বয়স কত হবে? বয়স 2 দাঁত। 2 দাঁত না? দাম কত বললো? 10, 15। কত হলে ছাড়বেন আপনি? এটা সারা নিয়াদ ভাই 26, 27। 26, 27। এটার দাম কেমন ভাই? যে এটা এটা চাচ্ছি 82 ভাই। 82,000। কি জাত এটা? হিন্দি। সিন্ধি। এটা পাকিস্তানে? হ্যাঁ। আর এই পাশেরটা? ওটা একটা অরিজিনাল। এটা কত চাচ্ছেন? এটা চাচ্ছি 82। দুটাই 82। ক্লান্ত পরিশ্রান্ত কৃষক গরু নিয়ে হাটে এসে এভাবেই গাছের শেকড়ে নিজের গা এলিয়ে ঘুমিয়ে পড়েছে। এজন্যই বলা হয় যে কোটি টাকার পালঙ্কেও হয়তো অনেকের ঘুম হয় না। অথচ দেখুন, অতি সাধারণ মানুষ গাছের শেকড়ে ঘুমিয়ে পড়েছে। পরিশেষে ঐতিহাসিক ভূমি রাজশাহীর তাহেরপুর থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। যে যেখানে আছেন ভালো থাকবেন, আর যদি সম্ভব হয় এই ভিডিওটি শেয়ার করবেন। প্রত্যেকের জন্য শুভকামনা।